আসসালামু আলাইকুম। আজকে আমরা এগ ফ্রাইড রাইস তৈরি করব, যেখানে ডিমটা রান্না করা হবে একটু ভিন্নভাবে, আর সেই সাথে ফ্রাইড রাইসের স্বাদ বদলানো হবে মাত্র 10 টাকার একটা মশলা দিয়ে। বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা, অথবা যারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন তারা আজকের এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন। তাহলে চলুন একটা একটা করে কাজ শেষ করি। আজকের ফ্রাইড রাইস তৈরি করতে দুইটা সবজি ব্যবহার করব, যার মধ্যে একটা হচ্ছে গাজর আর অন্যটা হচ্ছে বরবটি। প্রথমে মিডিয়াম সাইজের একটা গাজর জুলিয়ান কাট করে কেটে নেব। এই ফ্রাইড রাইস রান্নাতে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন, যখন যেগুলো বাজারে পাওয়া যায়। কিছু বরবটি কুচি করে নেব, অনেকটা ডিম ভাজার মরিচ যেভাবে কাটতে হয় সেই রকম করে কেটে নেওয়ার পর এগুলো প্রায় আনুমানিক 1 কাপের মতো হবে। ঝালের জন্য কিছু মরিচ ব্যবহার করব, আর মরিচগুলো কুচি করব একেবারে মিহি করে। আপনারা চাইলে মরিচ সম্পূর্ণ বাদ দিতে পারবেন, অথবা আপনাদের পছন্দ মতো পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মরিচ কুচি করা হয়ে গেলে দুইটা রসুনের কোয়া আমি কুচি করে নেব। আর কাটাকাটি শেষ হয়ে গেলে চলে যাব ডিম রেডি করতে। 4টার মতো ডিম লাগবে, তাই আমি মিক্সিং বলে 4টা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার ফ্লেভারড সস। যে কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু দুটো সসের মধ্যেই প্রচুর পরিমাণে লবণ রয়েছে, তাই খুব সামান্য লবণ অ্যাড করে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ডিম ফেটানো হয়ে গেলে লবণটা আর একবার চেক করে নিতে হবে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে চলে যাব ডিম ভাজতে। একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য। আর আপনারা অবশ্যই জানেন ডিমগুলোকে ঝুরা করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যেন কিছুটা শক্তপোক্ত হয়। আর ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে নেব। এবার কড়াইতে ফ্রাইড রাইস রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে কুচি করে রাখা রসুন দিয়ে দিব, এবং একটু ভেজে নিতে হবে যেন রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। আর এই সময় আমার চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রয়েছে। আর এই আঁচে মিনিট 2 ভেজে নিলে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসবে। শুরুতেই বলেছিলাম 10 টাকা মূল্যের একটা মশলা ব্যবহার করব, আর সেটা হচ্ছে ম্যাগির ফ্রাইড রাইস সিজনিং মিক্স। এই মশলাটা ব্যবহারে ফ্রাইড রাইসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, যেটা আসলে অন্য কোনো মশলায় পাওয়া যাবে না। প্রথমেই সবজিগুলোর মধ্যে আমি 1 প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি, এবং খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব ভাত। এখানে 3 বাটি নর্মাল ভাত রয়েছে, যেটা 3 জনের জন্য খুব সহজেই সার্ভ করতে পারবেন। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও 1 প্যাকেট ম্যাগি ফ্রাইড রাইস সিজনিং মিক্স মশলা অ্যাড করব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে লবণটা চেক করব। আমার কাছে লবণটা ঠিক মনে হচ্ছে, তাই আর আমি অতিরিক্ত লবণ ব্যবহার করছি না। অ্যাড করব 1 চা চামচ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক রান্না করলেই ফ্রাইড রাইস তৈরি। প্রিয় দর্শক, সবজিগুলো কাটা থেকে শুরু করে এই পুরো ফ্রাইড রাইস রান্না করতে আমাদের সময় লেগেছে আনুমানিক 20 মিনিটের মতো। আর সবজিগুলো যদি আপনারা আগেই কেটে রাখেন, তাহলে নিঃসন্দেহে এটি বিকেলে তৈরি করতে খুব একটা বেগ পেতে হবে না। আশা করছি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং এর স্বাদ সম্পর্কে আমাকে ফিডব্যাক জানাবেন। আবারও ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।